হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। ওই রকটা এরকম সাইজে এইখানটায় পুরো দেখছি কি কালার দিই, স্কাই ব্লু একদম লাইট কালার করে আমি এখানটায় অ্যাপ্লাই করে দেবো, যাতে একদমই মানে রাফ আর অড টাইপের রকটা আছে। তো এর মধ্যে লাইট করে একদম স্কাই ব্লু কালারটা করে নিতে হবে অ্যাপ্লাই, তারপরে এটাকে ড্রাই হতে দিতে হবে আর কি। তো একদম ড্রাই হতে হবে, না হলে কিন্তু হবে না এটা। তো এটাকে ড্রাই হোক, তারপরে আসছে। এটা ভালো করে ড্রাই হয়নি, তো সেই জন্য না এখানটায় কোনো ধরছে না ঠিক মতো কালার মার্কারের। তো আমি এটা দিয়েই করছি, ব্রাশ দিয়ে ইউজ করছি আমি এখানটায়। কিছুটা এখানটায় ওয়াইল্ড ফ্লাওয়ার টাইপের করে নিচ্ছে, গ্রাস আর ওয়াইল্ড ফ্লাওয়ার। তো এই যে আমি গ্রিন ট্রিনগুলো একটু ইউজ করছি, এখানটা ওয়াইল্ড ফ্লাওয়ার করে নেব। এই যে ফ্লাওয়ারগুলো করা তো একদমই ইজি, জাস্ট কিছুই নয়, ছোটো ছোটো করে, যেহেতু ওয়াইল্ড ফ্লাওয়ার বলছি, তো এরকম ছোটো ছোটো করে কয়েকটা লাগিয়ে দিলেই ফ্লাওয়ার হয়ে যাবে আর কি। তো বিভিন্ন রকম কালারের করা যেতে পারে, তাহলে ভালো লাগবে একটু দেখতে। তো এগুলো করে নিয়েছি, একটু রেডও দেখি কয়েকটা যদি ফ্লাওয়ার লাগানো যায়। তো এইরকমভাবে দেখো কয়েকটা ফ্লাওয়ার আমি অলরেডি করে নিলাম, ছোটো ছোটো যেগুলো ওয়াইল্ড ফ্লাওয়ার বলছি। তো এগুলো মিডলে একটু ব্ল্যাকের টাচ দিয়ে দিচ্ছি। দেখো এখানটায় কিছুই করছি না, এখানটায় কয়েকটা মানে দেখা যাক একটু বাটারফ্লাই যদি মানে ছোটো সাইজে। তো এই যে অরেঞ্জ ইয়েলো এগুলো দিয়ে তো বাটারফ্লাই ছোটো সাইজের। তো এইখানটাও একটা দেখা যাক ছোটো সাইজের বাটারফ্লাই।
তো এরকমভাবে বাটারফ্লাই দুটো করে নিয়েছি। এই যে এগুলোকে একটু ঠিক করতে হবে কালারটা। ওই যে আমি বললাম যে ইয়েলো কালারটা এখানটা আছে, একটু দিয়ে নিচ্ছে। এই যে প্রায় বাটারফ্লাই দুটো করেছি। তো আর এই যে কয়েকটা হোয়াইট ফ্লাওয়ারও করে নিয়েছি এদিকে। তো এবারে দেখো একটু ফাইনাল টাচ দিয়ে দিই, একটু গ্রিন টিনগুলো ঠিকঠাক করে। কালারটা যেহেতু এখানে পড়ে আছে, তো একদম অনেকটাই ফ্লাওয়ার গার্ডেনের মতন লাগছে দেখতে। এটা আসলে হয়ে গেছে, সাজালে কেমন লাগে চলো দেখি। চলে এসেছি এই যে এলোমেলো জায়গা আমার, যেটা দেখাই ছোট জায়গার মধ্যে রক নিয়ে চলে এসেছি। আর দেখো এখানটা একটা আমি মার্কারগুলো নিয়ে এসেছি, কিছুটা মার্কারগুলো দিয়ে করব, এমনি পেন্ট দিয়েও কিছুটা করব আর কি। তো চলো তাহলে স্টার্ট করে নিই। পেন্টিং না ডেলি কি করব সেটাও একটা মানে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এখানটাও না আমি মানে এর আগেও করেছি, তো আজকেও একটা করছি এখানটা বাটারফ্লাই। তো নতুন এটা থাকছে, এর আগেও বললাম যে করেছি, তো আজকেও এখনও করে নিচ্ছি। তো ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই করতে হবে, না হলে কোথা থেকে কত পাবে বলো। তো এরকমভাবে আমি এখানে আবারও একটা বাটারফ্লাই করব। তো এই যে এটা পুরো মানে ওয়াটারপ্রুফ মার্কার, এটা পস্কা মার্কার আর কি। এই যে পস্কা মার্কার, এটা ওয়াটারপ্রুফ আর কি। তো এই যে এরকমভাবে আমি করে নিচ্ছি। একটা রকটা খুব একটা বড় নয়, তো ছোটো সাইজেরই একটু করতে হবে। কিন্তু এটা কোনো ওল্ড আগের ভিডিও নয়, আজকেই করছি এটা আর কি। তো তো বলবো যে ওই যে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে কিছু। এই যে এরকমভাবে করে নিচ্ছি বাটারফ্লাইটা। এটা পুরো মানে বলবো ইজি। আর একটু কালার কম্বিনেশানটা আবারও একটু আলাদা রাখবো। আর এটা বললাম যে পুরো ওয়াটারপ্রুফ। আর রাফ রকটাতে বললাম না, ক্রিয়েটিভ লাগলেও একটু রাফ থাকে, করতে একটু অসুবিধাও হয় অনেকটাই আর কি। এই যে সহজে তো মানে ফুটতেও চায় না আর কি ওই রাফের জন্য। তো যাই হোক, এইটা আমার ওয়াটারপ্রুফ মার্কার। তো এটা জল লাগলে সহজে উঠবেও না, সেটাও একটা মানে ওইগুলো দিয়ে করলে অসুবিধাটা ভালো আর কি, ওয়াটারপ্রুফটা দিয়ে করলে। তো এই যে অ্যান্টেনা দুটো করে নিয়েছি এখানটা। তো এবারে দেখা যাক কি করা যায়। ঠিকঠাক একটু করে নিতে হবে, তারপর কালারটা দেবো ভেতরে। তো এই যে আমি এখানটায় মানে যেটা বলছি, এটা দেখি কি কালার কম্বিনেশানটা রাখি। তো একটু পার্পেল এখানটায় দিয়ে নিলাম। তো বললাম না, এটা মানে কালার কম্বিনেশানগুলো একটু আলাদা রাখছি। এর আগে একটা করেছি, তো সেটা অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম আর কি এইটা। তো সেই জন্য তো ওই যে একদম মানে ইজিয়েস্ট ওয়েতেই করে নিচ্ছি একদম পেন্টিংটা। আর কালার কম্বিনেশানটা দেখো বাটারফ্লাইটা অন্যরকম রাখছি। তো ঘুরিয়ে ফিরিয়ে তো ওগুলোই করতে হবে, আর কি করা যাবে বলো। তো সেই জন্য অল্প একটু এখানটা ব্লু টাচ দিয়ে নিচ্ছি। বললাম না কালার কম্বিনেশান, তো ওই যে বললাম যে কালার কম্বিনেশানটা আলাদা রাখছি, ওই জন্য এখানটা একটু ব্লু টাচও দিয়ে নিচ্ছি, একটু অন্যরকম করছি বাটারফ্লাইটা। তো এরকম যে বাটারফ্লাইটা দেখো, এই যে ছোটো সাইজেরই এটা, এর মধ্যে দেখছি হোয়াইট মার্কার দিয়ে
একটু আইটেমগুলো করে নিচ্ছি আর কি। তো ঠিকঠাক তাও করতে হবে। আর এগুলোর মধ্যে বর্ডারেও আমি এর আগের দিনও করেছি, তো এই হোয়াইট ডট ডট দিলে একটু দেখতে ভালো লাগে, তো সেইটা একটু দিয়ে নিচ্ছি। আর যেহেতু ছোট সাইজের, তো বেশি কিছু দেওয়া যাবে না। এই যে এরকমভাবে দিয়ে নিলাম। এটা কালার তো এইরকমভাবে এটা করে নিলাম। দেখছি ভেতরের যদি দাগ দাগগুলো যদি করা যায় করবো, নাহলে অন্যরকম কিছু করব। এই যে এখন দেখছি যে ব্ল্যাকটা মাঝে মাঝে না, ওই যে মার্কারগুলো ঠিকঠাক এই যে ড্রাই না হলে না ওয়ার্ক করে না, তো সেই জন্য এই যে হচ্ছে এখন। তো ওই যে আমি করে নিচ্ছি, এর মধ্যে একটু দাগ দাগ দিয়ে ভালো লাগবে। তো এই যে মোটামুটি একটা বাটারফ্লাই আমি করে ফেললাম। তো এইবারে দেখা যায় এটাকে যদি একটু 3D লুক দিতে চাওয়া যায়, তো সেই জন্য এটাকে একটুখানি করতে হবে আর কি। এখানটায় দেখছি এরকমভাবে একটু করে নিচ্ছি, যাতে একটু 3D মতো দেখায়। তো মোটামুটি বাটারফ্লাইটা হয়ে গেছে। এবার চলো দেখি কেমন লাগে সাজালে।